বিসমিল্লাহির রহমানির রহিম। কাবা গিলাফের ইতিহাস। সারা দুনিয়ার মুসলমানদের কিবলা হচ্ছে মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা ঘর। এই মহিমান্বিত ঘরকে একটি গিলাফ বা বস্ত্রখণ্ড দিয়ে ঢেকে রাখা হয়। এই গিলাফের পারিভাষিক নাম কিসওয়াহ। কালো রেশমি কাপড়ে তৈরি গিলাফটির গায়ে স্বর্ণ দিয়ে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু জাল্লে জালালু সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ইয়া হান্নান ইয়া মান্নান। কাবার গায়ে ঠাঁই পেয়ে সাধারণ এক বস্ত্রখণ্ড পায় পবিত্রতার পরশ। তাই এই জিনিসের প্রতি সব দেশেরই আগ্রহ থাকে। গিলাফ পুরান হয়ে গেলে তা কেটে মুসলিম দেশগুলোকে উপহার দেওয়ার রীতি রয়েছে সৌদি আরবে। কাবাঘরের গিলাফ তৈরির কারখানাটি মক্কা নগরীর উম্মুল জুদ এলাকায় অবস্থিত। বর্তমানে এটি তৈরিতে 1,70,00,000 সৌদি রিয়াল ব্যয় হয়ে থাকে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 38,11,55,914 টাকা। 14 মিটার দৈর্ঘ্য ও 95 সেমি প্রস্থ 41টি বস্ত্রখণ্ড জোড়া দিয়ে তৈরি হয় এই গিলাফ। 4 কোণায় সৌন্দর্য বর্ধন করে বৃত্তাকারে লেখা থাকে সূরা ইখলাস। রেশমি কাপড়ের নিচে দেওয়া হয় মোটা সাধারণ কাপড়। একটি গিলাফকে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন 670 কিলোগ্রাম ও স্বর্ণের ওজন 15 কিলোগ্রাম। গিলাফ দিয়ে আচ্ছাদনের ইতিহাস। কাবাঘরকে গিলাফ দিয়ে আচ্ছাদন কখন বা কার উদ্যোগে হয় সেই সম্পর্কে মতভেদ রয়েছে। একটি ঐতিহাসিক সূত্র বলা হয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম প্রথম পবিত্র কাবাঘরকে গিলাফ দিয়ে আচ্ছাদন করেন। ভিন্ন আরেকটি বর্ণনায় আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ আদনান ইবনে আইদ পবিত্র কাবাঘরকে প্রথম গিলাফ দিয়ে আচ্ছাদিত করেন। তবে অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হিমায়ারের রাজা তুব্বা আবু কবর আসাইদ পবিত্র কাবাঘরের গিলাফের মাধ্যমে আচ্ছাদনকারী প্রথম ব্যক্তি। সুন্দর কাপড়ের গিলাফ। তুব্বা আবু কবরের রীতি অনুযায়ী মক্কার স্থানীয় লোকজন সুন্দর কাপড় ও গিলাফ দিয়ে পবিত্র কাবাঘর আচ্ছাদন করতে থাকতেন। এটি নিয়মিত প্রথায় পরিণত হয়। বর্তমানে দামি কালো রঙের সিল্ক কাপড়ের তৈরি স্বর্ণখচিত ক্যালিওগ্রাফ যুক্ত মোটা গিলাফ দিয়ে কাবাঘর আচ্ছাদন করা হয়। কাপড়টিকে কিসওয়াহ বলা হয়। আব্বাসীয় খলিফা আল আব্বাস আল মাহদি 160 হিজরিতে হজ পালনকালে পবিত্র কাবা থেকে একটি ছাড়া সব কিসওয়াহ সরিয়ে ফেলার নির্দেশ দেন। এখনো এই ধারা অব্যাহত রয়েছে। 7ম হিজরিতে মুসলমানদের মক্কা বিজয়ের পর গিলাফ পরানোর সংস্কৃতি অব্যাহত থাকে। তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল আজিজ আল সাউদ মক্কা মদিনায় 2 পবিত্র মসজিদের দেখাশোনার দায়িত্বভার গ্রহণের পর 1346 হিজরিতে কাবাঘরের গিলাফ তৈরির জন্য একটি বিশেষ কারখানা স্থাপনের নির্দেশ দেন। একই বছরের মাঝামাঝি প্রয়োজনীয় কাপড় তৈরি করে মক্কার দক্ষ শিল্পীদের মাধ্যমে সুন্দর নকশায় সুসজ্জিত করে তা দিয়ে কাবাঘরকে আচ্ছাদিত করা হয়। 1357 হিজরি পর্যন্ত এই কারখানা গিলাফ ও কিসওয়াহ তৈরি অব্যাহত রাখত। 1381 হিজরিতে সৌদি হজ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দক্ষ সৌদি কারিগরের মাধ্যমে রেশমি ও সোনালী সুতা দিয়ে গিলাফ তৈরি করে কাবার গায়ে পরানোর ব্যবস্থা করা হয়। 1382 হিজরিতে বাদশাহ ফয়সাল ইবনে আব্দুল আজিজ নতুনভাবে পবিত্র কাবার গিলাফ তৈরির কারখানা প্রতিষ্ঠার নির্দেশ দেন। এরপর থেকে খাঁটি প্রাকৃতিক রেশমি রঙের সঙ্গে কালো কাপড় দিয়ে পবিত্র কাবার গিলাফ তৈরির ব্যবস্থা চালু করা হয়। এর মাধ্যমে কোরআনের কিছু আয়াত শোভা পায় কাবার ঘরে। অক্ষরগুলো সোনালী আভায় উদ্ভাসিত, যা দেখলে হৃদয়ে জড়িয়ে যায়। গিলাফ পরিবর্তনের সময়। প্রতি বছর হজের আগে কাবা শরীফের গিলাফ সরিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।
হাজিদের ইহরামের শ্বেত শুভ্রতার সঙ্গে সঙ্গতি রেখে তখন সাদা গিলাফ পরানো হয়। হজ শেষ হয়ে যাওয়ার পর 10 জিলহজে নতুন গিলাফ পরানো হয়। এরপর আগের গিলাফটি খণ্ড খণ্ড করে বিভিন্ন মুসলিম দেশকে উপহার হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, ইসলামের নিদর্শন, ইতিহাস এবং নানা ধরনের কাহিনী আমরা শুনবো এই চ্যানেলটির মাধ্যমে। সেজন্য আমাদের পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।